80 যাইতে পারি। আমি যখন দুইটা হাত ছেড়ে দেই তখনও মনে হচ্ছে গাড়ি মানে ফুললি স্টেবল আছে, মানে এতটা স্টেবল বলে বোঝানো যাবে না। আমি এখনও ছেড়ে আছি, গাড়ি কিন্তু এখনও বাইকটা 30-এর নিচে নামতেছে, দেখবেন 22-23 পর্যন্ত মানে হাত ছাড়াই থাকবো, মানে এতটা ট্রাই করবো। এবিএস ট্রাই 70 থেকে ট্রাই করছি, আমি সর্বোচ্চ এবিএস ট্রাই করছি। ওয়াও আসলে এই বাইকটি নিয়ে এখন বললে আর বলা শেষ হবে না। আমি অ্যাকচুয়ালি ট্রুলি একটা কথা বলি, আমি এটার প্রেমে পড়ে গেছি। মানে এই 1,71,000 টাকা দিয়ে মানে এত কিছু অফার করে হিরো, মানে এটা অসম্ভব। যারা এফজেড V2 চালান তারা অবশ্যই একটা টেস্ট ড্রাইভ দেবেন এটার মধ্যে, আপনি অবশ্যই ফিল করবেন যে এত দাম এদিক সেদিক হয়ে এটা আপনার জন্য বেস্ট। আমি বলবো আপনি একবার হলেও ট্রাই করবেন। যারা V2 কিনতে চাচ্ছেন বা ইউজ করেন, ইয়ামা নিয়ে অনেক 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 কথা বলেন, হ্যাঁ তারা একটু এই হিরো এক্সট্রিম 125টা একটু চালাবেন। চালিয়ে যদি বলতে পারেন যে না এটা V2 থেকে বেস্ট পারফরমেন্স করে না, তাহলে আমার আর কিছু বলার নেই। তারপর আমি হ্যান্ডেল বার ধরিনি, এখনও কিন্তু একদম স্মুথলি। ওয়াও, এটার ককপিটটা অসাধারণ। ককপিটটা অনেকটা মনে হয় যে সুজুকি জিগজারের মতো অনেকটা ফিল দেয়। আমি ককপিটটা একটু দেখাই। আমি তো আরটিআর ইউজ করি, কিন্তু এখানে বসে এই ককপিটটাতে বসে মনে হচ্ছে যে আসলে এটা একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক। অ্যান্ড এটার মধ্যে যেই ফিলটা মনে হয় না যে এটা 125 সিসির একটা বাইক। আপনি যখন বাইকে উঠে বসবেন তখনই আপনি বুঝতে পারবেন যে এটা 125 সিসির বাইক না, এটা কোনো একটা 150 সিসির বাইক। বাইকটা আমি খুব বেশি একটা রান করিনি, মাত্র রাইড করছি 2 থেকে 4 কিলোমিটারের মতো রাইড করছি। আর বোঝার জন্য এতটুকুই যথেষ্ট। যে বুঝে সে বুঝে, অল্পতেই বোঝে। আর যে না বুঝে সে শুধু ইয়েস উমুক, ইয়েস তুমুক। এফজেড V2 ইউজ করছি, আর সবাই এফজেড V2 V3 এগুলাকে খুব বেশি কমফোর্ট বলে থাকে এবং খুব বেশি কি বলে মজার বলে। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে এইটা তার থেকেও বেশি বেটার। প্রাইজের দিকে তাকালে তো মানে আকাশ পাতাল তফাৎ। প্রাইসটা যদি আপনি দেখেন, এখন মেবি 2,36,000 থেকে কিছু বেশি বা কম কিছু আছে এফজেড V2-র মধ্যে, আর এটা মাত্র 1,71,000 টাকা। ভাবা যায়? কোনোভাবে ভাবা যায়? মানে মাথা নষ্ট। আমার এখন মনে হচ্ছে আমি বাইকটা কিনে ফেলি, আমি একটা বাইক কিনে ফেলি। আর আরটিআর চালাইতে ভালো লাগতেছে না। আরটিআর তো এমনিতেও ভালো লাগে না, মানে ঠেকায় পরে চালায় আর কি। আপনাদের ভাই গরিব মানুষ তো ঠেকায় পরে চালায়। এখন কেন আমার খুব ইচ্ছে হচ্ছে যে একটা এক্সট্রিম নিয়েই ফেলি। 125 সিসি, তারপর মাইলেজ, কমফোর্ট, তার উপর আবার যেই থ্রোটল রেসপন্স, বলা যায় না। আসলে প্রেমেই পড়ে গেছি সত্যি বলতে। লাভ ইজ ফার্স্ট সাইড হয়ে গেছে এখন। বাই বাই লবণ কোম্পানি।